আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা বলতে পারবেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? দয়া করে একটু শুনে যান, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আর নবীর আকিকা হয়েছিল 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর বেলাদাত হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, প্রত্যেকটা সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলো ওই ছেলেকে জামাই করবেন, যাই ছেলেকে জামাই করবেন না যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ফেলে দেবেন না বাবা, বাস্তব কথা। কোন মেয়েকে বৌমা করবেন, যাই মেয়েকে বৌমা করবেন না। মৌলানা সাহেবের মেয়ে বলি যে বৌমা করলে আপনি সুখী হবেন, কোনো গ্যারান্টি নেই, ঠিক না? ওই মেয়েকে বৌমা করবেন, কোরআন বলেছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। 6টা। তা আগে কোনটা বলবো বাপ, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের হতো নাকি? আমার মা বোনরা আছে না সব চলে গেছে? হুজুর আছে? আমার মা বোনেরা একটু শুনে নিন মা। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে এখানেই ব্যাখ্যা করলাম। 2 ঠোঁটের মাঝখানে 2 ধানের বীজখানে, বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। ছেলে নিজে কি পরিশ্রম করে খবরটা নেবেন। এবার আসছে শুনে নিন, একটু ব্যাখ্যা করে দিই। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে বোঝেন তো? কুড়ে
কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্বশুরের কাছে বাটি ধরবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে খুলে বলি, আমার কথা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে, বলিছে আগে থেকে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে মানে অলস, বিভিন্ন অ্যাঙ্গেলে 2 বছর পরে শ্বশুরের কাছে বাটি ধরবে। কিরকম দেখবেন? শ্বশুর ধরুন কোটিপতি, শ্বশুর কোটিপতি, এ তো কুড়ে, এ কাজকর্ম করে না। কি করছে জানেন? হঠাৎ করতে কিছু নেই, বছর 2 সংসার ভালো চললো, শ্বশুর দিয়েছে কিছু, সংসার চললো, তারপরে এখন এবার কি করছে? কি করে? কুড়েদের অবস্থা দেখুন। শ্বশুরের কাছে তো টাকা ঝাড়তে হবে, কি করে ঝাড়া যায়? ডাইরেক্ট যদি বউকে বলি, বউ উল্টো পাল্টা বলবে, আর শ্বশুরকে ডাইরেক্ট বলা যাবে না, আব্বা জান আমাকে টাকা দেন, তাহলে ওই ছোট লোকের বাচ্চা। তা কি করবে? 3 দিন বাইরে খাবে, বাড়ির ভেতরে এসে মনটা খারাপ থাকবে। বউ জিজ্ঞাসা করছে খাবে না? না খাবো না, তুমি খেয়ে নাও, মনটা ভালো না, তুমি খেয়ে নাও, খাবো না। ও মাল যে পেট বাইরে হোটেলে খেয়েছে, যেরকম ড্রামা করছে, তো বউ তো জানে না। এবার মেয়েটা 1 দিন 2 দিন 3 দিনের মাথায় হাতে পায়ে ধরে, কেন খাবে না, কি হয়েছে? কি আর বলবো, মনটা বড় খারাপ। একটু অফিসে যেতে গেলে, এটাই যেতে গেলে সাইকেলে যেতে হয়, টোটোতে গরমে কষ্ট হয়। আমি ভাবছি একটা লোন নেবো, লোন নিয়ে একটা মোটরসাইকেল নেবো। তখন আচ্ছা লোন নেবে, তোমার ইনকাম নেই, তুমি লোন নেবে মানে? বউ বলবে না? আরে ভাই বলুন, কথা বলতাম না। বউ তো বলবে লোন নেবে মানে তোমার তো ইনকাম নেই, তুমি ইএমআই দেবে কি করে? কি করবো আর, মন টন খারাপ। এবার মেয়ে তো দেখবেন, বাপেরা, পুরুষরা, বাপেরা, এখানে যত বাপ বসে আছেন, বাপেরা এক জায়গায় ফেল, সব জায়গায় বাপ পাস করে। পৃথিবীর সব জায়গায় এই বাপ যাত্রা, যারা বাপ হয়েছে আমরা বাপেরা, বাস্তব বলছি, এই বাপ যাত্রা সব জায়গায় জিতে যায়, এক জায়গায় হেরে যায়। কার কাছে জানেন? মেয়ের কান্নার কাছে। মেয়ের চোখের পানি পড়লি আর ঠিক থাকতে পারে না। মেয়ে ফোন করলো, গিয়ে বাপের সামনে একটু কাঁদলো। তা বাপ বলছে কাঁদিস নি মা, কাঁদিস নি, জানা কি হয়েছে বল, কাঁদিস কেন, কি হয়েছে, কি হয়েছে বল। না এই ব্যাপার, ঠিক আছে যা। মা বোনেরা একটু আসতে, মা তো বাবন মেয়েকে বলছে যা, কাঁদিস নি আর কাঁদিনি, একটা মোটরসাইকেলের দাম কত? তা আমি জানি তোমার জামাইকে ফোন করি। আচ্ছা ভাই 1 লাখ টাকা হলে তো হয়, ও মাল আবার 3.5 লাখ টাকার মালটা ঢোক করে রেখেছে। বুঝতে পারছেন? ব্যাস, বাপ পয়সা আছে বাপের, মেয়ের কাছেই বাপ হেরে গেল। মেয়ের ভালোবাসার কাছে বাপ হেরে যায়। এজন্য এখানে যারা বাপ হয়েছেন না, মেয়েদের প্রতি ভালোবাসবেন। আল্লাহ রাসূল কি বলেছেন শোনো, একটা হাদিস আপনাদের বলি। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? আরে বলুন, কথা বলুন। তো মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তা আল্লাহ বলছেন, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। তখন মুসা নবী বলছেন, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? তা বলছে, আল্লাহ বললেন, যে বান্দার উপরে তার থেকে বেশি খুশি হই, ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলে। আজকের এই জলসাকে কেন্দ্র করে যাদের যাদের বাড়িতে মেহমান এসেছে, তারা খুব সুখী মানুষ, আল্লাহর মানে মনোনীত মানুষ। তবে দুঃখের বিষয়, মেহমানগুলো এসেছে খালি ঘুরতেছে, এখানে জলসায় বসে। তো ওই মেহমান খুশি হবে, আল্লাহ খুশি হবে না। ওই এসেছে জলসার কেন্দ্র করে, আর খেয়ে দিয়ে খালি পালাচ্ছে। যাক। এরপরে মুসা নবী বললেন, আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বললেন, যে বান্দার উপর আমি সব থেকে বেশি খুশি হই, তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। এজন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছেন তারা হলেন ভাগ্যবান। বাস্তব বলছি, মেয়ে হলে কোনোদিন মুখ দেখাবেন না। জানেন 10টা কুছেঁচড়া, 10টা ছেঁচড়া নোংরা জঘন্য কুপুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা কুসন্তান যথেষ্ট, কন্যা সন্তান যথেষ্ট। ঠিক না বেঠিক? বদমাইশ 10টা পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা মেয়ে সন্তান যথেষ্ট। বাস্তবটাই বললাম বাবা, কথাটা আমারে ফেলে দেবেন না, একেবারে বাস্তব বললাম আপনাদেরকে। চলো তো এবারে বাপ বলল, ঠিক আছে যা।
এই জন্য বলি আপনাদেরকে, বারে বারে বলছি, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা, খুব বলার আওয়াজ আমার কানে শোনাচ্ছিলে, শ্রোতাদের কানে খুব শোনাচ্ছিলে, এবার শুনে নাও কোন মেয়েকে বৌমা করবেন। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াত কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর বিষয় 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, তিন নাম্বার হলো কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না বেটা? যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, এক নাম্বার হলো কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের কি বুদ্ধি দেখুন, মা বোনদের কি বুদ্ধিটা স্ট্রং দেখুন। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মা বোনদের আরেকটা শত্রুর নাম বলছি, সেটা হলো কে জানেন? ননদ। ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন বলবো? একটু স্মরণ করুন তো। বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার ঘরে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কিছু কথা কি করে বলেছিলেন কিছু ব্যক্তি, স্মরণ করিয়ে দিন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, দেগঙ্গা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা, কথাটা শুনতে একটু হাসি লাগলো। বাস কথা বললাম, অনুরোধ করে বললাম, আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনার শ্বশুরের কাছে। লজ্জা করলো না যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো? নিরুপমার করুণ গল্পটা গল্প উচ্চ কাহিনী রবীন্দ্রনাথের লেখা। দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। কোথায় আছেন আপনি? এই কোরআনে লেখা আছে, সাম্মাউন আলিল কাযিবি আকালুন আলিস সুহুদ। সুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। কোথায় আছেন বাবা? রাগ করবেন না, কথাগুলো শুনতে আমরা কটা হারাম শুধু খালি লোককে বলি, যাকে তাকে হারাম করে বলি, আর কোন দিকে হারাম করে খেয়ে বসে আছি নিজেই জানি না। আরেকটা হারাম বলছি শুনে নিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা কে বাবা? বলুন না, একটু কথা বলুন। শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম।
আর আপনি কি করলেন? ঈদের দিনে আপনি করেছেন কি? আপনার স্ত্রী ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি? তার মামা তুলে গালি দিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, আনার পরে আপনি করলেন কি? গোসল করে নতুন জামা কাপড় পরে হাতে সুরমা মেখে ঈদের মাঠে এসে এই ছাদের নিচে বসে ঈদের নামাজ পড়লেন, ইমাম সাহেবের বুকে বুকে মিললেন, আপনি মনে করলেন আপনার ঈদের নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। ইম্পসিবল, অসম্ভব। রাসূল বলছে যে আগে বইয়ের মনটা খুশি করে আয়, তারপরে ঈদের নামাজ পড়বি। বাবাজি বাড়ি থেকে ভাববেন, এখন দাড়িটা পেকে গেছে, ফেরেশতা মতো হয়ে গেছে, 30 বছর বয়সে বউয়ের মেরে হাত ভেঙে দিয়েছে, সেই হাত ভাঙা বউটা আজও আপনার কাছে আপনার হাত পা টিপে দেয়, জামা কাপড় কেচে দেয়, ওর ঋণ আপনি শুনতে পারবেন না। শুনে রেখে দিন, পৃথিবীতে এমন একটা ভালোবাসা জানেন যে ভালোবাসা কোনো রক্তের ভালোবাসা নয়, তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা হলো একমাত্র অজানা নারী আর পুরুষের মিলনের ভালোবাসা। যে ভালোবাসা পৃথিবীর প্রথম ভালোবাসা আদম আর হাওয়া, আজও সেই রয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলেন, আপনি আপনার স্ত্রীকে গুরুত্ব দিন। আপনি কি জানেন একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। আপনি স্বামী বলে দাবি করেন। বাস্তব কথা বলে গেলাম, কথাগুলো অনেক দীর্ঘ আলোচনা। এবার আসছি, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন নবীজির কথা শুনে সাহাবীরা বললেন, হে নবী, কি করে বুঝবো জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন, শোনো, যে নারীর মধ্যে, মা বোনের এটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, যে নারীর মধ্যে দেখবে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা? যে নারীর মধ্যে কমসে কম এই কটা অভ্যাস থাকবে, দেখবে ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামাই দিয়ে দেবে। আমার মা বোনরা শুনে নিন, 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে ধরা পড়বে। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। খবরদার নয় মা বোন, স্বামী হলো একটা বটগাছ, যেদিন এই বটগাছটা মরে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছেন। এখন বুঝতে পারবেন না সহজে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন ক্লাস 10 এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, সেই ছেলেটার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম জোগাড় করে ব্যাস তার সঙ্গে চলছে দিনের পর দিন অবৈধ সম্পর্ক, কথাবার্তা হারাম। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, আফসোস লাগে। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে ওই নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনরা খুব সাবধান হয়ে যায়, অনেক দীর্ঘ আলোচনা এগুলো। এরপরে বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন ওর বাপ ভাই এলে দেখবেন কত মহব্বত ভক্তি শ্রদ্ধা চলে যায় এসে যায়, আর যখন স্বামীর বাপ ভাই আছে কোনো গুরুত্ব থাকে না। ও নারী হলো জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, আপনার বাড়িতে যখন আপনার ননদ এসে হাজির হবে, আপনার বাচ্চা ছেলেদেরকে ফুপুর কাছে পাঠাবেন, আপনার ননদের কাছে পাঠাবেন। কেন জানেন? আপনি আজকের এই সংসারের, এই বাড়ির, এই বিল্ডিং এর রানী হয়েছেন, কিন্তু আপনার জানা নেই আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার ধরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি ছিল এই বাড়ির রাজকন্যা।
ঠিক না? ঠিক। কোনো কারণে হয়তো গরিবের বাড়িতে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তাচ্ছিল্য করো না। এজন্য বাস্তব কথা বলছি বাপ। এরপরে আজকে ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মত মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার, ওই নারীর প্রতি আল্লাহর লানত। আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে এই শিক্ষাগুলো দেবেন। এ দায়িত্ব হলো আপনার। আপনি শুধু ভাববেন না আপনি শুধু নামাজ পড়লে রোজা রাখলে পার হবেন না। আপনার সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত জিনিসগুলো, আপনার মেয়ে জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, বোন জড়িয়ে আছে, ভাই জড়িয়ে আছে, বোন জড়িয়ে, বাপ জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, এতগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। এত সহজে আপনি ছাড় পাবেন না। আপনি কি ভাবলেন আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে? এত সহজ নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেবো? কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে রেখে বলো তোর বিচার আছে। মনে রাখবেন, বিচার আপনার, জবাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের জবাব দাও, হিসাব দাও। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। ধনী অর্থের হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, বাড়ি বাড়িয়ে কথাগুলো একটু ভাববেন। যে রাসূলকে নিয়ে এত কিছু কথা বললাম, আজকের এক আল্লাহর ওলির জলসা শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে, ওই ব্যক্তি হবেন আল্লাহর ওলি। ওলি হতে গেলে প্রথম স্তর হলো কি জানেন? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। এবার মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে এই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। তাহলে 30 আর 15 45। এবারে মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি, আর তার উপরে হলো পীর, হাক্কানি পীর বা ওলি। হাক্কানি পীর বা ওলি হতে গেলে এই 45টা গুণের সঙ্গে কোরআনে আছে আরো 5টা লাগবে। মোট টোটাল 50টা গুণ যার মধ্যে থাকবে, তিনিই হবেন একজন হাক্কানি পীর, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, আমার পরবর্তী বক্তা একজন আল্লাহর ওলির সন্তান, পীরনগর হাজী সাহেব, নাম শুনেছেন কিনা জানি না বাবা। পীরনগর হাজী সাহেব তিনি আসছেন আমার পরে। তারই দাদু, বাপের বাপ, খুব বড় আলেম ছিলেন, খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন, খুব আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। সেই মানুষের সঙ্গে আমি অনেক আলোচনা, অনেক ওয়াজ নসিহত করেছি। তাই সেই কথাগুলো আজও আমার স্মরণে রয়েছে। বাপ আমার পরেই যিনি আসবেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তান। আমার আগেই যিনি ছিলেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের সন্তান। আমি হতভাগা আপনাদের সামনে এই দুই আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের মাঝখানে আমার মতে এক হতভাগা আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা রাখলাম। তেমন জ্ঞানও নেই, ভাষাও ঠিক ছিল না, হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলেছি স্থান কাল পাত্র ভেদে। যেটা হয়তো বলার দরকার ছিল না সেটা হয়তো মুখ থেকে ফসকে বলে বেরিয়ে গেছে, সেজন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসুন যে রাসূলের শানে এত কিছু, সেই রাসূলের শানে একটু দাঁড়িয়ে বাবা সালাত ও সালাম পাঠ করব। হচ্ছে মুসলমান কেন বেশি শুনে নিন। আল্লাহ বলছেন তোদেরকে আমি কি দিইনি মুসলমান, তোদেরকে দিয়েছিলাম চলার জীবন, একটা কোরআন কিতাব দিয়েছিলাম তোদের। এই কোরআনে দিয়েছিলাম পরমাণু বোমা। এই কোরআনে রয়েছে পরমাণু বোমা। এই কোরআন থেকে বের করলেন মিসাইল। এই কোরআন থেকে প্লেন বেরোলো। এই কোরআন থেকে বেরোলো আধার কার্ড করতে গেলে দুটো জিনিস লাগে, চোখের রেটিনা আর ফিঙ্গারপ্রিন্ট। এই কোরআনে লেখা আছে 1500 বছর আগে। আপনাদের তো আমরা বলিনি, আপনারা তো এসব শোনেননি, জানেননি। এই কোরআন থেকে বেরোলো ব্রেনের। এই কোরআন থেকে বেরোলো হার্টের ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো রক্তের ব্লাডের ডাক্তার। এই ব্রেন থেকে, এই কোরআন থেকে বেরোলো কিডনির ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো টোটাল বডির ডাক্তার, মেডিসিনের ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো কি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সবই বেরোলো। এই কোরআন থেকে বেরোলো কি আপনার মিসাইল বেরোলো, সবই দেয়া হয়েছিল এই কোরআনে। এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কটা জানেন? 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক।
আপনি তো কোরআন পড়েন। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়, নেকির আশায়। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়। আল্লাহ নবী বলেছেন, ওই হাদিসটা খুব এরা মুসলমানরা মানে, আল্লাহ নবী বলেছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তো এই আশায় এরা কোরআন পড়ে মুসলমানরা। রমজান মাসে পড়ে, শবে বরাতে রাতে পড়ে, আর বাম্মা মরে গেলে পড়ে। আর বৈজ্ঞানিকরা কোরআন পড়ে, ইহুদি খ্রিস্টান নাসারারা কোরআন পড়ে গবেষণার আশায়। কোরআনে আল্লাহ পাক বলেছেন 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, এই কোরআনকে নিয়ে গবেষণা করে সব বের করলো। আর তুমি মুসলমান কি করলে? তুমি কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতে ব্যবহার করলে। তুমি মুসলমান কোরআনটাকে নিয়ে কি করলে? টুপির মারামারি করলে, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি, ইসলাম, আল হাদিস, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটা? তুমি কি করলে? তুমি তো কোরআনের সবচেয়ে বড় বিরোধী ব্যক্তি। তুমি গালে দাড়ি রেখেছো, মাথায় টুপি দিয়েছো, তোমার দাড়ির কোনো দাম আছে? তোমার মাথার টুপির কোনো দাম আছে? তুমি যদি কোরআনকে না আমল করতে পারো? বাস্তব কথা বলছি, শোনো। রোজার ঈদের দিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আরে ভাই বলুন না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন খলিফা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন কি, রোজার ঈদের দিন পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ে, পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ে ঘরের দরজা বন্ধ করে ঝরঝর করে কাঁদছে। ওনার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আজকের এই পবিত্র ঈদের দিনে আপনি পুরাতন জামা কাপড় পরলেন, পরার পরে আপনি কি করলেন? ঘরের দরজা দিয়ে এত কান্না কাঁদছেন কেন? আজকের ঈদের দিনে মানুষ নতুন জামা কাপড় পরে বাইরে আনন্দ ফুর্তি করছে, আর আপনি কেন পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়ে এখানে কাঁদছেন, ঘরের ভিতরে বসে বসে কাঁদছেন, দাড়ি ভিজে যাচ্ছে কেন? কেন একটু বলুন তো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি বলেছিলেন শুনে নিন মুসলমান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও প্রাণের স্ত্রী, আমি এখন রাষ্ট্রপতি মদিনা, ঈদ তো তাদের জন্য খুশি যাদের 1 মাস রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি 1 মাস রোজা করেছি, আমার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না, তাই আমি কাঁদছি ঈদের দিনে। আর আপনি কি করেছেন? রোজাই রাখেননি, রোজাই রাখেননি, নামাজই পড়েন। অনেকে রোজা রেখেছে, নামাজ পড়ে না। অনেকে নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইফতার করতে আগে চলে যায়। ঠিক না বেটি? ইফতার করতে গেছে মুসলমান। আবার অনেকে আছে কি করে দেখবেন, নামাজ পড়ে যাকাত দেয় না। অনেকে আবার দেখবেন যাকাত দেয়, নামাজ পড়ে না। ঠিক না বেটি? আল্লাহ বলল, তোরা তো চিটিংবাজ মুসলমান, তোদের মুসলমান বলাটাই অপরাধ। আপনি কি ভাবেন আপনি মুসলিম? কে বললো আপনাকে মুসলমান? আপনাকে মুসলমান বললো কে? কোরআন আপনাকে মুসলমান বলেছে? এত সোজা নয়। নবী বলেছেন আপনাকে মুসলমান, এত সোজা নয়। মুসলিম হতে গেলে তার যা যা শর্তগুলো আপনার মধ্যে আছে, আপনার মধ্যে নেই তো। আপনার বডির মধ্যে শুধু গালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গোল পিরান পরে আছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এইটুকুই তো বলেন, আর কিছু তো জানেন না। আপনি কোথায় আছেন বাপ? কথাগুলো শুনতে আপনার একটু টক লাগবে, কিন্তু মনে রাখবেন টক কাদের উপকার জানেন? যাদের দেহে ইউরিক অ্যাসিড আছে তাদের উপকার। আমার কথা একটু শুনতে আপনাদের তিতো লাগবে। তিতো কাদের উপকার জানেন? যারা সুগার রোগী, তাদের তিতো উপকার। বাস্তবটাই বললাম বাবা। চলুন একটা একটা করে বলে যাচ্ছি, একটা একটা করে আপনাদেরকে বলি বাবা। আচ্ছা, আমার সামনে কি রয়েছে? এটি আমার হাতে কি আছে? জোরে বলো। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর পরিচয়টা জেনে নিন। আল্লাহর পরিচয় হলো 4টে। 1 নাম্বার, বাবা পাখাটা চালিয়ে দাও। আমার মনে হয় বাবা, কিয়ামতের মাঠে 2 হাত উপরে সূর্য আসবে না? শুনেছেন তো? এই আলোটার এত তাপ ভাষায় বলা যায় না। আপনারা এইভাবে জলসা দেবেন না বাপ, এটা জলসার নিয়ম নয়।
যাই হোক, আপনারা তো আবেগী মানুষ, চলুন। আল্লাহর পরিচয় হলো চারটি। কটা বাবা? একদম শর্ট শর্ট কথাগুলো শুনে নিন। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? টেনে টেনে বলছি না বলে থাকছে না। আল্লাহর পরিচয় হলো চারটি। কি কি? এক নাম্বার, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক বলো? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারলেই ওয়াজ যথেষ্ট, বুঝতে না পারলে ওয়াজ বেকার। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়, টোটাল কোরআনে আছে। কেউ যদি আপনাকে বলে আল্লাহর পরিচয় কটা, এই চারটি বলে রাখবেন, শুনে রাখুন। এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা শুনে নিন, 1,24,000। কত? মাথায় রাখুন। রাসূল এসেছে কটা? 313 অথবা 315টা। এবার আসছি, কিতাব এসেছে কটা? কিতাব 104টা। কত কত কত? 104। এগুলো মনে রাখুন। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। 100টা কিতাব কার উপরে কটা এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। আর শীস নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। এবার আসছি, 101 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো তাওরাত। নবীটার নাম হলো মুসা নবী। কিতাবটি এসেছে হিব্রু ভাষায়। কিতাবটি এসেছে 40 দিন ধরে। কিতাবটি হলো 1000 পারা বা খণ্ড বিশিষ্ট। কত পারা? 1000। এগুলো মনে রাখুন, 1000 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি এসেছে রমজান মাসের 6 তারিখ আল্লাহ নাযিল করেছে। 102 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো জবুর। নবীটার নাম হলো দাউদ নবী, সুলাইমান নবীর বাপ দাউদ নবী। কিতাবটা হলো 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি হলো গ্রিক ভাষায়। কিতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখ আল্লাহ নাযিল করেছে। 103 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা। কিতাবটি হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি হলো সুরিয়ানি ভাষায়। কিতাবটি এসেছে রমজান মাসের 18 তারিখে। 104 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটি হলো আরবি ভাষায়। কিতাবটি হলো 30 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটা এসেছে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে। কিতাবটার পরিচয়টা আপনাদের দিই, তবে সুবহানাল্লাহটা দয়া করে জোরে বলতে হবে, পারবেন? চলো। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? তারিখটা কি বললাম? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। এগুলো মনে রাখবেন। আপনি ওয়াজ শুনতে বসেছেন, আলতু ফালতু লোকের কাছে বসেননি, মনে রাখবেন। আজকে তারিখটা কত আছে বাবা একটু বলবেন? বলুন, একটু কথা বলুন না আপনারা। আজ 25 এপ্রিল, তাই তো? আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে লিখবেন 25/4/2026 কি বার? শনিবার লিখবেন। আর নিচেই লিখবেন 1
2/610 সোমবার মাইনাস প্লাস করবেন, করলেই কত বছর কত মাস কতদিন আগে কোরআন এসেছে আপনি পেয়ে যাবেন। আপনি মুসলমান, আপনি জানবেন না? আপনার কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছেন, আপনি জানবেন না? আপনি কেমন মুসলমান? চলুন এই উচিত, এই জিনিসগুলো শিক্ষা দেওয়া উচিত ছিল, প্রাথমিক শিক্ষা এগুলো, ঠিক না বেঠিক? আমরা আপনাদের এই শিক্ষা দিইনি, আপনাদেরকে দিয়েছি কি কোন ব্যক্তির জীবনী বলেছি, কোন ব্যক্তির কাহিনী কিস্সা বলে আমরা সময় কাটিয়ে দিয়ে চলে গেছি। উচিত ছিল আপনাদেরকে এইভাবে কথাগুলো বলে আপনাদের ব্রেনটাকে কোরআনের প্রতি আনা, হাদিসের প্রতি আনা, বিজ্ঞানের প্রতি আনা। চলো 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত 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 জায়গা বললাম? বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলায় একটা প্রচলিত বাক্য আছে, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকটাকে অনেক ভালো। বাংলায় আরেকটা কথা আছে, শুনবেন, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। আর একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের দিচ্ছি, আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক বিতর্ক করবেন, আজকে আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক বিতর্ক করবেন, জিততে না পারলেও কিছু শিখতে পারবেন, ঠিক না বেটা? আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক করবেন, কিছু তার সঙ্গে জিততে পারবেন না, হয়তো জিততে না পারলে কিছু শিখতে পারবেন। আর একটা মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন, অপমানিত লাঞ্ছিত গাল খেয়ে বাড়ি আসবেন। একদম বাস্তব কথা বললাম। এজন্য শিক্ষার এত গুরুত্ব, আমার কোরআন আল্লাহ দিলেন, নবীও বললেন শিক্ষার কথা, কিন্তু দুঃখের আমরা লেখাপড়া শিখিনি। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা মাধ্যমিক ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়, ঠিক না বেটা? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, এই বাচ্চা, এই বাচ্চা, যা যাও ওদিকে যা, মা চুপ করে বস, চুপ করে বস, আচ্ছা বস বস, চলে প্লিজ অ্যাটেনশন এদিকে বাবা। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সম্পদ বেশি দিন থাকে না, কিন্তু জ্ঞান মানুষ মরে যাওয়ার পরেও রয়ে যায়। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের তবু কোনোদিন করেনি সম্মান। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে কথাটা বলে গিয়েছিলেন, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিলাম না, গুরুত্ব দিলাম না। আমরা লেখাপড়ার প্রতি গুরুত্ব দিলাম। রাগ করবেন না, কেউ রেগে যাবেন না বাবা, বাস্তবটাই বলছি। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য কি জানেন? গেল 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 গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে আজকে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে, কোর্টের জজ হবে, বড় আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে, উনি ওইটা রেখে দিয়েছে। বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করুন, এই অনুরোধটুকু বলে গেলাম। কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে, অতি বাস্তব কথা বললাম। বাপ, শিক্ষা যদি থাকে, যে জাতির মধ্যে শিক্ষায় যে জাতি উন্নত, সেই জাতি সব থেকে উন্নত। সারা পৃথিবী তারা ছড়িয়ে ঘোরাবে শিক্ষা দীক্ষা গবেষণা টেকনোলজিতে যারা আগিয়ে।
কিন্তু কোরআন থেকেই সব গবেষণা করে বের হলো। আমরা এটাকে গবেষণা করে বের করলাম না, আমরা এটাকে শুধু ব্যবহার করলাম, ওই কাজে ব্যবহার করলাম। আর যারা ব্যবহার করার কাজ তারা ঠিক ব্যবহার করে গেল। দেখবেন এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আপনি কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমি দান চুরি করা, উঠমেরে কারেন্ট নেওয়া, আর জানেন না 250 রকমের হারাম আছে এই কোরআনে। আজ কয়েকটা হারাম আপনাদেরকে তুলে ধরবো, রাগ করবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন। সবে একটা একটা করে পরিচয় দিচ্ছি তো। এবারে আসছি, আল্লাহ বলছেন বান্দা তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে প্রত্যেকের, নারী পুরুষ হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই, আমাদের দেহের মধ্যে আল্লাহ 4টে জিনিস দিয়েছে খুব গুরুত্বপূর্ণ। বাবা আজকের বাড়ি থেকে আপনি আপনার দেহের এই 4টে জিনিসকে যত্ন করবেন, সব সময় যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, আর 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবেন। 1 নাম্বার কি জানেন? ব্রেন। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারা চিন্তা করিস না, ভালো চিন্তা করবি। তোর ব্রেন দিয়েছি, আমার কোরআনকে নিয়ে গবেষণা করবি, চিন্তা ভাবনা করবি। আমার কোরআনকে নিয়ে কি করবি? গবেষণা চিন্তা ভাবনা করবি। তাহলে দেখবি দুনিয়াতেও শান্তি সম্মান পাবি। আমি মেধা শক্তি তোর বাড়িয়ে দেবো। জোরে বলো। আমার বাপেরা, এজন্য আল্লাহ ব্রেন দিয়েছে, খুব বড় নিয়ামত। ডাক্তাররা বলছে ব্রেনের মধ্যে যে শিরাগুলো আছে, ওই শিরাগুলো যদি পরস্পর লাইন দেওয়া হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। গরুরও ব্রেন দেখেছেন তো? ভাই বলুন না, গরুর মগজ খাননি নাকি? গরুর ব্রেন দেখেছেন, মানুষের ব্রেন, পার্থক্যটা কি জানেন? দেখবেন গরুর ব্রেনের মধ্যে ওই খাঁচকাটা খুব বেশি নেই। মানুষের ব্রেন বিলাস দেখবেন, বাড়ি থেকে ছবিগুলো দেখবেন, কয়েলের তারগুলো যত বেশি তার মেধা শক্তি তত বেশি, এবং সেই প্রাণী মেধা শক্তি বেশি তত। কোথায় আছেন আপনি? আল্লাহ কোরআনে জানিয়ে দিল, নবীজি 1500 বছর আগে বলে দিলেন। মুসলমানরা এগুলো নিয়ে গবেষণা করে, মৌলবীরা বেশিরভাগ মৌলবী এইসব নিয়ে গবেষণা করে। ও গোল টুপি না লম্বা টুপি, গোল জামা না ছেঁড়া জামা, এইসব নিয়ে মারামারি করছে। চলো, 1 নাম্বার হলো ব্রেন। 2 নাম্বার আল্লাহ বলছেন হার্ট। এই হার্টটা দিয়েছে, খুব যত্ন করবি। এটা যদি ব্লক হয়ে যায় 72 ঘন্টার মধ্যে ব্যাটা শেষ হয়ে যাবে। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, লিভার। আল্লাহ বলে তোর দেহের মধ্যে একটা জিনিস দিয়েছিলি লিভার, ওটাকে যত্ন করবি, ওই অর্গানটাকে যত্ন করবি। আর লিভারটাকে খাওয়ার জন্য পৃথিবীতে, লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি অনেক রকমের খাবার তৈরি করেছি। তার মধ্যে একটা খাবার হলো পেঁপে। কি বললাম বাবা? পেঁপে। যারা ডাক্তার ভাইরা আছেন তারা খুব ভালো জানে, যাদের লিভারের প্রবলেম দেখবেন তাদেরকে বেশি পেঁপে খেতে বলেন। কেন? আল্লাহ পেঁপে ওই খাবারটার মধ্যে এমন একটা নিয়ামত দিয়েছে, ও লিভারটাকে ঠিক রাখে। আপনি কোথায় আছেন? এই কোরআন হাদিস থেকে বের করুন, আপনি তো বের করতে পারলেন না। চলো 4 নাম্বারটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো কি? কিডনি। আল্লাহ বলেন তোর দেহের মধ্যে 2টো জিনিস দিয়েছি, কিডনি, ছাঁকনি, 2টো জিনিস দিয়েছি। যদি পৃথিবীতে চলতে গিয়ে, চলার জীবনে উল্টোপাল্টা চলতে গিয়ে যদি একটা খারাপ হয়ে যায়, তাহলে আরেকটা দিয়ে কাজ চালিয়ে নিবি। আর দুটোই যদি খারাপ করে ফেলেছিস তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ হয়ে যাবি। কি ভাবলেন? আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। স্বচ্ছ পানি নবীজি পান করতে ভালোবাসতেন। নবীজি স্বচ্ছ পানি পান করতে বেশি ভালোবাসতেন। নবীর প্রিয় খাবারগুলো কি? আপনারা তো নবী 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 করে খুব চিৎকার করে নবীর ভক্ত দেখেন। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরম ভালোবাসা! এই মুখে নবী নবী করা না, নবীর হাদিসগুলোকে প্র্যাকটিক্যাল করার নাম হলো ভালোবাসা। ঠিক না বেঠিক? নবীজির প্রিয় খাবারগুলো কি কি ছিল? আপনি সেই খাবারগুলো বাড়িতে গিয়ে খাবেন। 1 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। নবীজি স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন। আর্সেনিক মুক্ত পানি পান করতে নবীজি ভালোবাসতেন। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছেন একজন মানুষের
মানুষের জন্য সারা দিনে তার কমসে কম 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। তা আপনি সারা দিনে ক লিটার পানি পান করেন? 2 লিটার হয়। সারা দিনে 3 গ্লাস পানি পান করেন। সকালবেলা একবার, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি সব পান, তেরেঙ্গা, কলমি, গুটকা, শান্তি অশান্তি, চা, এইসব খেয়ে দিন কাটান। তা আপনার শরীর খারাপ হবে না? হবে না? আপনি আল্লাহকে দোষ দিয়ে বসে আছেন। আসুন, 1 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খেজুর। 3 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল মধু। এক একটা বিজ্ঞান বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছিল মারাত্মক জিনিস। এরপরে নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? ফলের মধ্যে নবীজি সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন। সিজনের ফল, তার মধ্যে 2টো ফল বেশি খেতেন। একটা হলো রুম্মান, মানে আনার বেদানা। এই খাবারটা, এই ফলটা নবী খেতে ভালোবাসতেন। আরেকটা হলো কি জানেন? বাতিকুল আহমার, তরমুজ, লাল তরমুজ খেতে নবী ভালোবাসতেন। আর বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে এই রোজারা রাখে তাদের তরমুজ কত উপকার। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি গোস্ত খেতে, গোস্ত বা মাংস খেতে ভালোবাসতেন। গোস্ত বা মাংস বলেছি বলে আমার কিছু মুরব্বি আছে ভুলভাল বোঝে, তারা আবার ফতোয়া মারে, মূর্খ তো। ওই মাংস বলেছি দেখি একজন, না আপনি মৌলানা সাহেব লোক, মাংস বললেন কেন, গোস্ত বলতে পারলেন না? আর যে সভাপতি ছিল সে আমার ছাত্র, বলে স্যার মূর্খ লোক, বাদ দেন। আরে গোস্তটা হলো ফার্সি ভাষা, গোস্ত আরবি নয়। গোস্ত শব্দটা আরবি নয় বাবা, ওটা ফার্সি শব্দ। গোস্ত আরবিতে বলে লাহাম, ইংরেজিতে বলে মিট, বাংলায় বলে মাংস। তা বাংলায় ওয়াজ করছে, তা মাংস বললে ক্ষতি কি? ঈমান চলে যাবে? আশ্চর্য, লেখাপড়া কম থাকলে হবে না। চলো, নবীজি 2টো গোস্ত খেতে ভালোবাসতেন। কোন গোস্ত? বকরির পাঁজরের গোস্ত খেতে নবী ভালোবাসতেন। বকরির পাঁজরের গোস্ত। আরেকটা হলো মোরগের গোস্ত খেতে নবী